হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস 2025-এর জেনারেল অ্যাওয়ারনেসের প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেট নম্বর হচ্ছে 17 নম্বর প্র্যাকটিসের আজকে আমরা আলোচনা করব। আগের যে প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখোনি তো অবশ্যই বলবো দেখে নেবে। তার সাথে সাথে কিন্তু আমরা যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা দেখবে খুবই একদম বেছে বেছে খুবই সুন্দর সুন্দর কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য। ইম্পর্টেন্ট যে সকল কোশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে সেই রকমই কোশ্চেন, রিসেন্ট যে সকল এক্সাম হয়েছে সেই সকল এক্সাম থেকেও আমরা কিন্তু কোশ্চেনগুলো তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে? তো দেখো আজকের ক্লাসে যেটা ফার্স্ট কোশ্চেন রয়েছে, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? বলো দেখি, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু এই 2025-এর রিসেন্ট একটা এক্সামের কোশ্চেন রয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর দেখো, ভোডাফোন ভারতীয় বাজারে তাদের যাত্রা শুরু করেন কোন বছর? ভোডাফোন ভারতীয় বাজারে তাদের যাত্রা শুরু করে কোন বছর? বলো, 2007, 2005, 2002, 2009, কোনটা হবে? না হচ্ছে 2007। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, 2007। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা রিসেন্ট এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন আসছে, তো সেই ধরনের কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি যাতে তোমাদের এক্সামে কোনো রকম সমস্যা না হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, ফেব্রুয়ারি 2025 সালে চীনা পরিচালিত একটি তামার খনি থেকে অ্যাসিড ছড়িয়ে পড়ায় জাম্বিয়ার কোন প্রধান নদী দূষিত হয়েছিল? বলো, ফেব্রুয়ারি 2025 সালে চীনা পরিচালিত একটা তামার খনি থেকে অ্যাসিড ছড়িয়ে পড়ায় জাম্বিয়ার কোন প্রধান নদী দূষিত হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, কাফুই নদী। কাফুই নদী হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে চলে যাও 4 নম্বর, নিম্নলিখিত কোনটি জীবমণ্ডলের সবচেয়ে প্রাচুর্যপূর্ণ প্রোটিন? জীবমণ্ডলের সবচেয়ে প্রাচুর্যপূর্ণ প্রোটিন কোনটা? অপশানগুলো দেখো, কোনটা হবে? না, অপশান নাম্বার সি হয়ে যাবে রুবিস্কো। রুবিস্কো কিন্তু জীবমণ্ডলের সবচেয়ে প্রাচুর্যপূর্ণ প্রোটিন। 5 নম্বর, শিলংয়ের বারাপানি হ্রদটি আর কি নামে পরিচিত? শিলংয়ের বারাপানি হ্রদটি আর কি নামে পরিচিত? হাফলং হ্রদ, উমিয়াম হ্রদ, জয়সমন্দ হ্রদ, না হচ্ছে সিলই হ্রদ, কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, উমিয়াম হ্রদ। শিলংয়ের বারাপানি হ্রদটি উমিয়াম হ্রদ নামেও পরিচিত। 6 নম্বর কোশ্চেন, টাস্কি। তো টাস্কি ঘাস প্রধানত কোন ধরনের বনে জন্মায়? টাস্কি ঘাস প্রধানত কোন ধরনের বনে জন্মায়? কোন ধরনের বন? এটা জন্মায় হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় কাঁটাযুক্ত বন। গ্রীষ্মমণ্ডলীয় কাঁটাযুক্ত বনে জন্মায়। ইস্পাতকে শক্ত করতে ইস্পাত শিল্পে কোন পদার্থ প্রয়োজন হয়? ইস্পাতকে শক্ত করার জন্য ইস্পাত শিল্পে কোন পদার্থটি প্রয়োজন হয়? মিকা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, না হচ্ছে চুনাপাথর? সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান নাম্বার সি, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হয়ে যাবে সঠিক আনসার। হীরার সংকট কোণ প্রায় কত ডিগ্রি? ডায়মন্ড, হীরার সংকট কোণ কত ডিগ্রি? 45, না 24.4, না 60, না 31.8, কোনটা হবে সঠিক অ্যান্সার? 24.4, 24.4 ডিগ্রি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে নিচের কোনটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ? অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কোনটা? বাতাসের শব্দের তরঙ্গ। বাতাসে যে শব্দ তরঙ্গ এটা কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। 2025 সালে ইউরোপীয় পার্লামেন্ট অনুষ্ঠিত অনুষ্ঠানে কোন চলচ্চিত্র লাক্স অডিয়েন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে? কোন চলচ্চিত্র লাক্স অডিয়েন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে?
সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, ফ্লো। ফ্লো হয়ে যাবে এখানে সঠিক আনসার, FLOW। তারপরে 11 নম্বর কোশ্চেন, সংবিধানের কোন সংশোধনী আইনের মাধ্যমে সংসদের মৌলিক অধিকারে সংশোধন করার ক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছিল? কোন সংশোধনী আইনের মাধ্যমে সংসদের মৌলিক অধিকারের সংশোধন করার ক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছিল? তো এটা করা হয়েছিল 24তম সংশোধনী আইন 1971, 24তম সংশোধনী আইন 1971 দ্বারা। তারপরে 12 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের 5ম তফসিল অনুযায়ী নিচের কোন রাজ্যগুলি অন্তর্ভুক্ত? 5ম তফসিল অনুযায়ী কোন রাজ্যগুলি অন্তর্ভুক্ত? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়। ঝাড়খণ্ড ও ছত্তিশগড়। হাম্পি, হাম্পিতে অবস্থিত হাজারারাম মন্দির কোন যুগে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, এর আগে যে এসএসসি জিডি বা আরও এসএসসি যে এক্সামগুলো হয়েছে সেখানে যেটা কোশ্চেন ছিল যে রাজারাম মন্দির, হাজারারাম মন্দির এটা কোথায় কোথায় অবস্থিত? তো হাম্পি অপশান ছিল, হাম্পিতে অবস্থিত। আজকে আমরা যে কোশ্চেনটা তোমাদেরকে দিচ্ছি সেটা দেখো কীরকম। হাম্পিতে অবস্থিত হাজারারাম মন্দির কোন যুগে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? কোন যুগে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে না, অপশান নাম্বার ডি, পঞ্চদশ শতাব্দীর প্রথম দিক। পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো, ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে তামার উপজাতীয় বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন? তামার উপজাতীয় বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন? ভোলানাথ সহায়। ভোলানাথ সহায় নেতৃত্ব দিয়েছিলেন। গুজরাটের রানী কি ভাব, গুজরাটের রানী কি ভাব নামে পরিচিত দ্য কুইন্স স্টেপওয়েল কোন নদীর তীরে অবস্থিত? দ্য কুইন্স স্টেপওয়েল, যেটা রানী কি ভাব গুজরাটে রয়েছে, তো কোন নদীর তীরে রয়েছে? সরস্বতী, সরস্বতী নদীর তীরে রয়েছে। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস যদি পরবর্তীতে আরও পেতে চাও তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক তো অবশ্যই করে দেবে। তার পাশাপাশি যারা নতুন রয়েছে এখন আমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা রেগুলার ক্লাস দেখো কিন্তু তাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা আমাদের চ্যানেলেই পাবে। এছাড়া আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, স্টাডি সাকসেস কোচিং সেন্টার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওখানে জয়েন হয়ে যাও। ওখানে ক্লাসের আপডেট, নতুন নতুন জবের আপডেট এবং বিভিন্ন ফ্রি নোটস তোমরা কিন্তু ওই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তো 16 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। হরপ্পা থেকে পাওয়া বিখ্যাত পুরুষ মূর্তি যা বাস্তবধর্মী ভঙ্গি ও সূক্ষ্ম কারুকার্যের জন্য প্রসিদ্ধ তা কোন উপাদান দিয়ে নির্মিত? হরপ্পা থেকে পাওয়া বিখ্যাত পুরুষ মূর্তি যা বাস্তবধর্মী ভঙ্গি ও সূক্ষ্ম কারুকার্যের জন্য প্রসিদ্ধ তা কোন উপাদান দিয়ে নির্মিত? কোন উপাদান না, হচ্ছে লাল চুনাপাথর, লাল চুনাপাথর দ্বারা নির্মিত। এরপরে দেখো 17 নম্বর কোশ্চেন কী রয়েছে। কোন তত্ত্ব অনুযায়ী গ্রহগুলো সূর্যের চারপাশে থাকা গ্যাস ও ধুলোর মেঘ থেকে গঠিত হয়েছিল? কোন তত্ত্ব অনুযায়ী গ্রহগুলো, যে গ্রহ যে তৈরি হয়েছে সেগুলো সূর্যের চারপাশে থাকা মেঘ ও ধুলোর মেঘ থেকে গঠিত হয়েছে? এটা কোন তত্ত্ব অনুযায়ী? তোমরা অনেকে হয়তো তোমাদের ক্লাসের বইতে পড়েছো এই ধরনের বা তোমাদের স্যারদের মুখে এগুলো শুনেছো নিশ্চয়ই। তো এটা হচ্ছে নেবুলার হাইপোথিসিস। নেবুলার হাইপোথিসিস তথ্য অনুযায়ী কিন্তু এটা জানা যায় যে গ্রহগুলো সূর্যের চারপাশে থাকা গ্যাস ও ধুলোর মেঘ থেকে গঠিত হয়েছে। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? মিলখা সিং। মিলখা সিং ছিলেন, অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নিম্নলিখিতর মধ্যে আধুনিক হিন্দি সাহিত্য ও নাট্যকলার জনক হিসেবে কাকে গণ্য করা হয়? আধুনিক হিন্দি সাহিত্য ও নাট্যকলার জনক হিসেবে কাকে গণ্য করা হয়? ভারতেন্দু হরিশ্চন্দ্র। ভারতেন্দু হরিশ্চন্দ্র, অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে
20 নম্বর কোশ্চেন, অম্ল বৃষ্টি, যেটাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়, প্রধানত বায়ুমণ্ডলে কোন দুটি গ্যাসের উপস্থিতির কারণে হয়? অ্যাসিড বৃষ্টি বায়ুমণ্ডলে কোন দুটো গ্যাসের উপস্থিতির কারণে হয়? কোন দুটো বলো, পড়ে এসছো তোমরা সবাই? সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড। সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড। রেড ডেটা বুক, রেড ডেটা বুক যেটা, এর মূল উদ্দেশ্যটা কি? রেড ডেটা বুক সম্পর্কেও পড়ে এসছো তোমরা, যেটা কি করে, বিপন্ন উদ্ভিদ ও প্রাণী, বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির এক তালিকা তৈরি করে, তাই কি না? তারপরে 22 নম্বর, ফেব্রুয়ারি 2025 সালে চীনা পরিচালিত একটি তামার খনি থেকে অ্যাসিড ছড়িয়ে পড়ায় জাম্বিয়ার কোন প্রধান নদী দূষিত হয়েছিল? ফেব্রুয়ারি 2025 সালে চীনা পরিচালিত একটি তামার খনি থেকে অ্যাসিড ছড়িয়ে পড়ায়, আচ্ছা এই কোশ্চেনটা ডবল হয়ে গেছে আমার নিজেরই অজান্তে, তো এটা তো আমরা আলোচনা করে দিয়েছি, তাই কি না? কি আলোচনা করেছিলাম? কি, কাফুই নদী, তাই তো? অপশান নাম্বার সি ছিল সঠিক অ্যান্সার। তো এটা হয়ে গেছে, একবার রিপিট হয়ে গেছে আমার অজান্তে। তারপর দেখো 23 নম্বর কোশ্চেন, 1923 সালে অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণকারী বেদান্তম প্রহ্লাদ শর্মা কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীতে প্রশিক্ষিত ছিলেন? 1923 সালে অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণকারী বেদান্তম প্রহ্লাদ শর্মা কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীতে প্রশিক্ষিত ছিলেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ, কুচিপুড়ি। কুচিপুড়ি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 24 নম্বর, নিচের কোন চলচ্চিত্রটি ভারতের প্রথম সবাক বা টকি চলচ্চিত্র হিসেবে বলিউডের সূচনা চিহ্নিত করে? প্রথম সবাক চলচ্চিত্র হিসেবে বলিউডের সূচনা করে, সেটা হচ্ছে আলম আরা। আলম আরা অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। আর আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, ভারতের প্রধান কফি উৎপাদনকারী রাজ্যের নাম। ভারতের প্রধান কফি উৎপাদনকারী রাজ্যের নাম। কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক না হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কোনটা হবে? সবাই বলো, শেষ কোশ্চেন, সবাই আনসার দাও। কর্ণাটক, অবশ্যই অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, কর্ণাটক। তো এই ছিল আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে, তাই কি না? লাইকও করে ফেলেছো, যারা নতুন রয়েছো সাবস্ক্রাইব নিশ্চয়ই করে ফেলেছো। আর যদি তোমরা আমাদের এমটিএস 2025 জন্য যদি নোটসগুলো, আমাদের যে নোটসগুলো তৈরি করেছি সেগুলো যদি তোমরা নিতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, যেখানে তোমরা 199 টাকা, মাত্র 199 টাকায় তোমরা আমাদের কাছ থেকে সমস্ত কিছু নোটস পেয়ে যাবে। ম্যাথ, রিজনিংয়ের পাশাপাশি জিকে এবং ইংলিশ, জিকে এবং ইংলিশ সবচেয়ে বেশি নোটস পাবে, যেগুলো আমরা অলরেডি আমাদের পেড গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। শুধুমাত্র গ্রুপে পেমেন্ট করলে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা সমস্ত কিছুটা নিয়ে নিতে পারবে। সমস্ত পিডিএফ তোমরা প্রিন্ট আউট করতে পারবে, ঠিক আছে? সমস্ত পিডিএফ তোমরা প্রিন্ট আউট করতে পারবে, যেখানে প্রিভিয়াস ইয়ার থাকবে, রিসেন্ট যে কোশ্চেন এসছে নতুন এডুকেরি প্যাটার্নে সেই ধরনের কোশ্চেনও থাকবে, সমস্ত কিছু থাকবে, টপিক ওয়াইজ নোটস থাকবে, সমস্ত কিছু নোটস থাকবে এই 199 টাকার মধ্যে। এছাড়া আমাদের আদার্স আরও অন্যান্য পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। এসএসসি স্টেনো 2025 জিকে এবং ইংলিশ, সিএইচএসএলের জিকে রয়েছে 2300 খানা কোশ্চেনের এক্সট্রা ডিটেলস দিয়ে। আরআরবি, এনটিপিসি গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন দুটোরই পিডিএফ অ্যাভেলেবল রয়েছে, এখন ফর্ম ফিল আপ চলছে। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমরা যদি 2025-এর পিডিএফ যদি নিতে চাও, তাহলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। WBSSC স্কুল সার্ভিস কমিশন, যার ফর্ম ফিল আপ চলছে, এটারও পিডিএফ রয়েছে, মাত্র 49 টাকায় পেয়ে যাবে। জিকে এবং ইংলিশ মাত্র 49 টাকায় পাবে। এসএসসি জিডির পিডিএফ রয়েছে 2022 থেকে 2025 পর্যন্ত 2356 খানা কোশ্চেনের একদম ব্যাখ্যা সহ পিডিএফ রয়েছে। তো তোমরা যদি নিতে চাও, তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, এখানে তোমরা দেখে নাও প্রত্যেকটা পিডিএফের প্রাইস রয়েছে। পিডিএফগুলো যদি ডেমো দেখতে চাও, তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে প্রত্যেকটা পিডিএফের প্রাইসের পাশাপাশি ডেমোগুলোও দেখতে পাবে, ঠিক আছে? ডেমো দেখো, দেখে পছন্দ হলে তারপর মেসেজ করবে, কোন পিডিএফটা নেবে সেটা লিখে মেসেজ করবে, আমরা ওখানে পেমেন্ট কীভাবে করবে সেই প্রসেসটা বলে দেবো, ঠিক আছে?